রাসূল বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে প্রথম তিনজন ব্যক্তি। কয়জন? প্রথম জাহান্নামে যাবে তিনজন। কেমন তিনজন তারা? দুনিয়ার সব বিবেক বলে এই তিনজন মানুষ বিনা হিসাবে জান্নাত পাওয়ার যোগ্য, বিনা হিসাবে জান্নাত পাবে। কিন্তু রাসূল বলেন আমার আল্লাহ এই তিনটা লোকের ডাইকা প্রথমে জাহান্নামে দিবেন। দুনিয়াওয়ালারা বলে এই তিনটা মানুষ জান্নাতি। বলে কেন? বলে একজন হলো শহীদ, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গলা কাটা শহীদ হয়ে গেছেন, এই লোকটা তো নিশ্চিত জান্নাত পাওয়ারই কথা। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি তাকে সবার আগে জাহান্নামে দিব। দ্বিতীয় হবে আলেম। আলেমদের আল্লাহ ডাকবেন। রহমতের নবী বলেন দুনিয়ার আলেম নিজে এলেমের বয়ান করছে কিন্তু আমল করে নাই। পর্দার বয়ান করি, পর্দা নিজে করি না। হালালের বয়ান করি, হালাল নিজে খাই না। সুন্নতের বয়ান করি, সুন্নত অনুযায়ী চলি না। এরকম আলেম নাই? বলেন না কেন? আলেমকে আল্লাহ ডাকবেন, এলেম শিখছো আমল করো নাই। আল্লাহ কোরআনও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না এমন বিষয় মানুষকে বয়ান করিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বলবে জাহান্নামের ফেরেশতা একে জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাও। 3 নাম্বার দানবীর আল্লাহ ডাকবেন, ও দান করনেওয়ালা, অনেক টাকা পয়সা তোমাকে দিলাম, দান করেছো? হ্যাঁ করেছি। মাদ্রাসা মসজিদে কেন করেছো? বলে দ্বীনের জন্যই করেছি। আল্লাহ কয় না না, তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। মানুষের প্রশংসা, নাম না দিলে মনে কষ্ট, আলহাজ না বললে মনে কষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন।